এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 4 দিন ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 4 আগস্ট মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের বাংলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। এই মুহূর্তে বাংলার উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে উত্তরবঙ্গের জেলাগুলির উপর, যার ফলে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। এই মুহূর্তে মালদা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুর সংলগ্ন এলাকা এবং বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলগুলির উপর মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে, যার ফলে এই সব জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। শুধু এই জেলাগুলি নয়, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের 3টি জেলায় অতি ভারী বৃষ্টি এবং 2টি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজ মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখে নেব যে আগামী 4 দিন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোন জেলাগুলির জন্য থাকছে সতর্কবার্তা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুরা, চলতি বর্ষায় শুরু থেকেই যে ধরনের বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু বৃষ্টির ঘাটতি বাড়তেই থাকছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে চরমভাবে, ব্যাপক বৃষ্টির ঘাটতি, ফলে চাষিরা কিন্তু বিপত্তিতে পড়েছেন। ধানের জমিতে মোটেও কিন্তু জল নেই, বৃষ্টির অভাবে ধানের জমি শুকিয়ে আসছে এবং চাষে ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা তৈরি হয়েছে। আগামীতে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক ফসলের ক্ষতি হতে পারে, এমনই আশঙ্কা থাকছে। তো আজকের ভিডিওতে দেখে নেব যে আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, কোথায় কেমন বৃষ্টি হবে, চাষিদের জন্য কি বার্তা রয়েছে অবশ্যই জানিয়ে দেব। দর্শক বন্ধুরা, আজকে মঙ্গলবার, আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। গতকাল যেমন আবহাওয়া ছিল আজকে মূলত আবহাওয়া থাকবে সেরকমই, তবে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। গতকাল সেভাবে বৃষ্টি হয়নি। আজকে মঙ্গলবার কোথাও কোথাও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে, বৃষ্টি কোথাও কোথাও একটু বাড়তে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মূলত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদাতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি বাড়বে হচ্ছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা। সঙ্গে বৃষ্টি বাড়বে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া। বৃষ্টি বাড়বে সিউড়িতে এবং বৃষ্টি কিছুটা বাড়তে পারে এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতেও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে এদিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা, বহরমপুর, এদিকে নওদা, তার সঙ্গে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকা, করিমপুরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। মূলত আজকে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, উত্তরবঙ্গের মালদা, পশ্চিম বর্ধমান সংলগ্ন এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে মঙ্গলবার হতে পারে। তবে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বা কোথাও একটু মাঝারি 2-1 পশলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি, মালদা, দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। অন্যদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি, বাকি বিভাগগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল বুধবার 5 তারিখ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে, মূলত ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলায় ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি হতে পারে মালদা, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে মূলত বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং বীরভূমে বিশেষ করে নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া এই যে অংশগুলি রয়েছে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এই অঞ্চলগুলিতে আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, ঝিরঝির বৃষ্টি এবং দমকা ঝড়া হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে এবং বিহারে ভারী বৃষ্টি হতে পারে। মালদাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, দিনাজপুরেও ভারী বৃষ্টি 2-1 পশলা হতে পারে। আগামীকাল শুধুমাত্র এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। আবারও বলছি, আগামীকাল মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরে আগামীকাল বৃষ্টি বাড়বে, রাজশাহীতে হালকা মাঝারি, বাকি বিভাগে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। 6 তারিখ বৃহস্পতিবার মালদা এবং দিনাজপুরে হালকা মাঝারি, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে বুধবার দিন 5 তারিখ। তবে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে বুধবার 5 তারিখ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বললাম ভারী বৃষ্টি রয়েছে। বৃহস্পতিবার 6 তারিখে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে, মূলত পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওড়া, হুগলিতে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। তবে বাংলাদেশের দিকে জেলাগুলিতে বিশেষ করে 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিন কম থাকবে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী 3-4 দিন। বলা যায় আগামী শুক্রবার পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে, আর উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শনিবার 8 তারিখে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমে যাবে। শনিবার থেকে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।